আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিফিউজে। আপনাদের সাথে আছি আমি ফাহাদিয়া মিতু। পাকিস্তান ও ভারতের মধ্যে সিন্ধু অববাহিকার নদ নদীগুলোর পানি বণ্টন নিয়ে গুরুত্বপূর্ণ একটি চুক্তির ভবিষ্যৎ যখন ঝুলছে, তখন চীন চিরবৈরী দুই প্রতিবেশী দেশের এই বিরোধ নিয়ে মাথা ঘামাচ্ছে। এই বিরোধে তারা তাদের দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছে। এ ব্যাপারে বিস্তারিত থাকছে মোতালেব জামালের প্রতিবেদনে। সিন্ধু পানি চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তান গত ৬৫ বছর ধরে সিন্ধু অববাহিকার নদীগুলোর পানি ব্যবহার করে আসছে। এসব নদ নদীর অনেকগুলোর উৎস চীন নিয়ন্ত্রিত তিব্বত অঞ্চল। সেখান থেকে উৎসারিত নদীগুলোর বেশ কয়েকটি ভারত হয়ে সিন্ধু অববাহিকার পাকিস্তানি অংশে প্রবেশ করেছে। ফলে সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারত পাকিস্তানকে চাপে ফেললেও চীনও ভারতকে একইভাবে চাপে ফেলার ক্ষমতা রাখে। সিন্ধু পানি চুক্তির পর থেকে দীর্ঘ সময়ে বৈরী মনোভাবাপন্ন দুই প্রতিবেশী দেশ এই পানি ব্যবহার করে এসেছে। কিন্তু বিশ্লেষকদের মতে সিন্ধু পানি চুক্তির মধ্যে বিরোধের বীজ অনেক আগে থেকেই সুপ্ত ছিল। চুক্তির খসড়া প্রস্তুতকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং হিমালয়ের হিমবাহ গলে নদ নদীগুলোতে পানির যে যোগান দেয় তা এখন অধিক মাত্রায় গলে পাকিস্তানে আকস্মিক বন্যায় প্রাণহানি ঘটছে, যেসব ফ্যাক্টর সম্পর্কে সচেতন ছিলেন না। ফলে দীর্ঘমেয়াদে পানির টেকসই প্রবাহ নিশ্চিত করার ক্ষেত্রে সিন্ধু পানি চুক্তিতে আগে থেকেই কিছু ঝুঁকি ছিল। সিন্ধু অববাহিকার বিরাট অংশ ভারত ও অধিকৃত জম্মু ও কাশ্মীরে অবস্থিত। চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে এবারের বিরোধও পরে সামরিক সংঘাতের সূচনা হয়। এই হামলার জন্য পাকিস্তানের একটি সংগঠনকে দায়ী করে ভারত। এরপরই সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করে ভারত। তবে পাকিস্তান বলছে এই চুক্তি একতরফাভাবে স্থগিত করার এখতিয়ার ভারতের নেই। পেহেলগাম হামলার অনেক আগে থেকেই সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে বিরোধ চলছিল। এই চুক্তি নিয়ে ভারতের একতরফা পদক্ষেপে ক্ষুব্ধ হয়ে ২০১৬ সালে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল পাকিস্তান। তখন থেকেই সিন্ধু পানি চুক্তি আন্তর্জাতিক আদালতের এখতিয়ারে রয়েছে। এবারও ভারতের পদক্ষেপের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যায় পাকিস্তান। আদালতের রায়ে পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হয়। রায়ে আরও বলা হয়, সিন্ধু পানি চুক্তিকে একতরফাভাবে স্থগিত করার ক্ষমতা কোনো পক্ষেরই নেই, যদিও আদালতের এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ভারত। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতের সাথে এই বিরোধের প্রেক্ষিতে কূটনৈতিক ও কৌশলগত সমর্থনের জন্য চীনের দ্বারস্থ হয়েছে পাকিস্তান। পেহেলগামের সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে ভারতের আকস্মিক হামলার সময়ও ইসলামাবাদের সমর্থনে চীন এগিয়ে এসেছিল। সে সময় ভারতের হামলা মোকাবেলায় চীনের তৈরি যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম ব্যবহার করে পাকিস্তান। একইভাবে সিন্ধু পানি চুক্তি ভারত একাধিকবার স্থগিত করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা হিসেবে চীন ও পাকিস্তান যৌথভাবে বড় একটি বাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এই বাঁধের মাধ্যমে পাকিস্তানের বৃহৎ অঞ্চলে পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রশ্ন হচ্ছে, চীন কেন পাক ভারত পানি বিরোধের মাঝে জড়িয়ে পড়ছে? এর একটি সহজ উত্তর হচ্ছে, বিগত ৬ দশকেরও বেশি সময়ে চীন ও পাকিস্তানের মধ্যে যে গভীর ও শক্তিশালী সম্পর্ক গড়ে উঠেছে তার ভিত্তিতেই ভারতের পানি রাজনীতির বিরুদ্ধে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে চীন। ভারতের পানি বিশেষজ্ঞরা মনে করেন, পাক ভারত পানি বিরোধে চীন নিরপেক্ষ কোনো পর্যবেক্ষক দেশ নয়, কারণ দেশটি ভারত বিদ্বেষী এবং পাকিস্তানের সমর্থক। ভারতের বিরুদ্ধে চীনের দীর্ঘদিনের বৈরী মনোভাব রয়েছে এবং বেইজিং ভারতকে তার প্রতিদ্বন্দ্বী মনে করে। ১৯৬২ সালে দেশ দুটি সীমান্ত যুদ্ধেও জড়িয়ে পড়েছিল। এরপর থেকে দুই দেশের মধ্যে বৈরিতা চলছে। সঙ্গত কারণেই ভারতের সাথে যে কোনো বিরোধে চীনের পাকিস্তানের পক্ষ নেওয়াই স্বাভাবিক। এই অঞ্চলে প্রভাব বৃদ্ধির উদ্দেশ্য চীনের সবসময়ই ছিল এবং এখনও আছে বলে মনে করেন ভারতের বিশেষজ্ঞরা।
দিল্লির নীতি নির্ধারকদের মধ্যে এই উদ্বেগ রয়েছে যে চীনের হিমালয় অঞ্চল থেকে ভারতে বয়ে আসা নদ নদীগুলোর পানির প্রবাহ নিয়ন্ত্রণ করে ভারতকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে পারে বেইজিং। ফলে সিন্ধু পানি চুক্তি নিয়ে চীনের হস্তক্ষেপ এই অঞ্চলে বড় ধরনের উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা ভারতের বিশেষজ্ঞদের। সিন্ধু পানি চুক্তি ও কাশ্মীর নিয়ে বিরোধে এর আগে 3 বার সামরিক সংঘাতে জড়িয়েছে পাকিস্তান ও ভারত। এবারও বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে। 1960 সালে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির প্রাথমিক শর্ত অনুযায়ী সিন্ধু অববাহিকার পূর্বাঞ্চলে প্রবাহিত 3টি অভিন্ন নদী রাভি, বিয়াস ও সতলুজের পানি ব্যবহার করবে ভারত। বছরে এই 3টি নদীর পানির গড় প্রবাহ হচ্ছে 40.4 বিলিয়ন কিউবিক মিটার। অন্যদিকে অববাহিকার পশ্চিম অঞ্চলের 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানি ব্যবহার করে পাকিস্তান। এই 3 নদীতে বছরে পানির গড় প্রবাহ 167.2 বিলিয়ন কিউবিক মিটার বলে ধারণা করা হয়। ভারতে পানির এত কম প্রবাহ বরাদ্দ করা নিয়ে চুক্তির শুরু থেকেই অসন্তোষ ছিল দিল্লিতে। ভারতের অনেকেই মনে করেন যে চুক্তির শর্তে মাত্রাতিরিক্ত সুবিধা দেয়া হয়েছে পাকিস্তানকে। ভারতের প্রাথমিক দাবি ছিল তাদেরকে সিন্ধু অববাহিকার নদ নদীগুলোর পানির 25% দিতে হবে। অন্যদিকে পানি চুক্তির শর্তাবলীতে সিন্ধু অববাহিকার ভূখণ্ডের বিভাজনটি ছিল পাকিস্তানের জন্য বেদনাদায়ক। কারণ এই বিভাজন করা হয়েছে 1947 সালে ভারত ভাগ করার সময় দুই দেশের সীমানা নির্ধারণের অমীমাংসিত থাকা ইস্যুর উপর ভিত্তি করে, বিশেষ করে কাশ্মীর নিয়ে। কাশ্মীরের অমীমাংসিত ইস্যুটি দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী দেশের মধ্যে বিরোধের মূল কারণ হয়ে আছে। সিন্ধু অববাহিকার নদ নদীর পানি বণ্টন করা হয়েছে কাশ্মীরের সেই অমীমাংসিত সীমানার ভিত্তিতে। ভারত অধিকৃত কাশ্মীরের ভিতর দিয়ে পাকিস্তান শাসিত কাশ্মীরে প্রবেশ করার নদ নদীগুলো, বিশেষ করে বড় 3টি নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির প্রবাহ যে কোনো সময়ে বন্ধ করে দিতে পারে ভারত। পাকিস্তান শাসিত কাশ্মীরের অংশটি কাশ্মীরের পশ্চিমাঞ্চলে অবস্থিত। কাশ্মীরের সীমানা নিয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে যে উত্তেজনা চলে আসছে, তার জের হিসেবেই ভারত এই অঞ্চলের নদ নদীগুলোর পানির প্রবাহকে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ অস্ত্র হিসেবে ব্যবহার করে আসছে। পাকিস্তানের মোট জনসংখ্যার 65% বসবাস করে সিন্ধু অববাহিকা অঞ্চলে। অন্যদিকে অববাহিকার ভারতীয় অংশে বসবাস করে দেশটির মোট জনসংখ্যার 14% মানুষ। সঙ্গত কারণেই ইসলামাবাদের পক্ষ থেকে ভারতকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে যে পানির প্রবাহ বন্ধ করা হলে তা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল হিসেবেই গণ্য করা হবে। সিন্ধু অববাহিকার পানি নিয়ে ভারতের সাথে চলমান বিরোধের প্রেক্ষাপটেই পাকিস্তান তার নিয়ন্ত্রিত নদীগুলোতে জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে, যার 21টিতেই সিন্ধু অববাহিকা অঞ্চলে অবস্থিত। পাকিস্তানের বিদ্যুতের মোট চাহিদার 1/5 আসে এইসব জলবিদ্যুৎ প্রকল্প থেকে। পাকিস্তানের অর্থনীতি কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল এবং চাষাবাদের জন্য পুরোপুরি নির্ভর করতে হয় সিন্ধু অববাহিকার নদ নদীগুলোর পানির উপর। ফলে পাকিস্তানের নেতাদের কাছে সিন্ধু নদীর পানির চুক্তির গুরুত্ব অপরিসীম। আর এ কারণেই তারা পানির অবাধ প্রবাহ নিশ্চিত করতে চীনের অংশীদারিত্ব নিশ্চিত করতে চায়। দিয়ামার ভাসাবাদ ও কোহালা জলবিদ্যুৎ প্রকল্প সহ পাকিস্তানের বেশ কয়েকটি জলবিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন ও কারিগরি সহায়তা প্রদান করেছে চীন। এসব প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ পাকিস্তানের জ্বালানি চাহিদার অনেকটাই পূরণ করেছে। একই সাথে পানির সরবরাহ নিয়েও বন্ধুপ্রতিম দুই প্রতিবেশী দেশের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠিত হয়েছে। ভারতের সাথে চীনের দীর্ঘদিনের বৈরিতা এবং পাকিস্তানের সাথে সুসম্পর্কের প্রেক্ষাপটে চীন সিন্ধু অববাহিকার পানি বণ্টন ইস্যুতে নিজেকে অন্যতম অংশীদার মনে করে। চীনের সংবাদ মাধ্যম পাকিস্তানের সাথে সিন্ধুর পানি বণ্টন বিরোধে ভারতকে আগ্রাসনকারী হিসেবে বর্ণনা করে থাকে। তারা পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করার বিরুদ্ধে ইতিমধ্যেই সতর্কবাণী উচ্চারণ করেছে ভারতের বিরুদ্ধে।
চীনের মিডিয়া ভারতকে সতর্ক করে দিয়ে বলেছে যে দিল্লিকে মনে রাখতে হবে যে সিন্ধু অববাহিকায় নদ নদীগুলোর পানির উৎস হিমালয়ের চীন নিয়ন্ত্রিত তিব্বত অঞ্চলে। পানির এই উৎসই দক্ষিণ এশিয়ার রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালনে উৎসাহিত করেছে চীনকে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।